নমস্কার বন্ধুরা, আজ আমরা আপনাদের নিয়ে যাব সেই স্থানগুলোতে যেগুলো মানুষের কল্পনারও বাইরে। মনে হবে যেন আপনারা পৌঁছে গেছেন অন্য কোনো গ্রহে। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। কল্পনা করুন আপনি এমন একটি দ্বীপে দাঁড়িয়ে আছেন যেখানে গাছগুলো দেখতে যেন ঠিক উল্টো ছাতার মতো। কোথাও বিশাল সাদা মরুভূমি, কোথাও নীল সমুদ্রের মাঝখানে কালো পাহাড়, আর এমন কিছু উদ্ভিদ রয়েছে যা পৃথিবীর আর কোথাও দেখা যায় না। প্রথমবার এই দ্বীপের ছবি দেখলে অনেকেই ভাবেন হয়তো এটি কোনো সায়েন্স ফিকশন সিনেমার দৃশ্য। কেউ বলেন এলিয়েন প্ল্যানেট, কেউ বলেন পৃথিবীর হারিয়ে যাওয়া জগৎ। আর এই রহস্যময় জায়গাটির নাম হলো সোকোত্রা আইল্যান্ড। আজকের ভিডিওতে আমরা জানব কোথায় এই সোকোত্রা আইল্যান্ড, কেন একে এলিয়েন আইল্যান্ড বলা হয়, ড্রাগন ব্লাড ট্রি আসলে কি, এখানে এমন অদ্ভুত প্রাণী ও গাছপালা কেন জন্মায়, দ্বীপটি কি সত্যিই পৃথিবীর সবচেয়ে বিচ্ছিন্ন জায়গাগুলোর একটি, আর কেন বিজ্ঞানীরা সোকোত্রাকে পৃথিবীর অন্যতম মূল্যবান প্রাকৃতিক সম্পদ মনে করেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই দ্বীপের কিছু তত্ত্ব সত্যি অবিশ্বাস্য। সোকোত্রা দ্বীপ অবস্থিত আরব সাগরে। এটি ইয়েমেন দেশের অংশ হলেও মূল ভূখণ্ড থেকে অনেক দূরে অবস্থিত। দ্বীপটি আফ্রিকার হর্ন অঞ্চলের কাছাকাছি, চারপাশে শুধু সমুদ্র। আর এই বিচ্ছিন্নতাই সোকোত্রাকে করেছে পৃথিবীর অন্যতম অদ্ভুত জায়গা। অনেক বিজ্ঞানী বলেন প্রায় 6 থেকে 7 মিলিয়ন বছর ধরে এই দ্বীপ পৃথিবীর অন্যান্য স্থলভাগ থেকে অনেকটাই বিচ্ছিন্ন ছিল, আর সেই কারণেই এখানে তৈরি হয়েছে সম্পূর্ণ আলাদা এক জীববৈচিত্র্য। সোকোত্রার সবচেয়ে বিখ্যাত বিষয় হলো এখানকার গাছপালা। এখানে এমন কিছু গাছ রয়েছে যেগুলো দেখতে পৃথিবীর সাধারণ গাছের মতো নয়। প্রথমবার দেখলে মনে হতে পারে এগুলো যেন অন্য কোনো গ্রহের উদ্ভিদ। বিশেষ করে একটি গাছ সবচেয়ে বেশি বিখ্যাত, আর সেটি হলো ড্রাগন ব্লাড ট্রি। এই গাছটি দেখতে বিশাল ছাতার মতো, ওপরে ঘন শাখা পোশাখা ছড়িয়ে থাকে। দূর থেকে মনে হয় যেন আকাশে সবুজ ছাতা ঝুলছে। কিন্তু এই গাছের সবচেয়ে অদ্ভুত বিষয় হলো এর রস। গাছের গায়ে কাঁটা লাগলে লাল রঙের আঠালো তরল বের হয়, দেখতে একদম রক্তের মতো। আর সেখান থেকেই নাম এসেছে ড্রাগন ব্লাড ট্রি। প্রাচীনকালে মানুষ বিশ্বাস করত এটি নাকি ড্রাগনের রক্ত। অনেক পুরনো সভ্যতায় এই লাল রস ব্যবহার করা হতো ওষুধ হিসাবে, রং তৈরিতে, ধর্মীয় আচার অনুষ্ঠানে, এমনকি প্রাচীন বাদ্যযন্ত্র পালিশ করতেও এটি ব্যবহার করা হতো। ভাবুন একবার, একটি গাছ যার শরীর থেকে রক্তের মতো তরল বের হয়। এ কারণেই এই গাছ পৃথিবীর অন্যতম রহস্যময় উদ্ভিদ হিসাবে পরিচিত। ড্রাগন ব্লাড ট্রি ছাড়াও এখানে রয়েছে আরও অসংখ্য অদ্ভুত উদ্ভিদ, যেমন বোতল গাছ। এই গাছ দেখতে বিশাল বোতলের মতো। গাছের নিচের অংশ মোটা ও ফুলে থাকে, কারণ এখানে জল সংরক্ষণ করা হয়। সোকোত্রায় বৃষ্টি কম হয়, তাই গাছগুলো টিকে থাকার জন্য নিজেরাই জল জমা রাখে। এই গাছগুলোর গোলাপি ফুল পুরো দ্বীপকে অন্যরকম সৌন্দর্য দেয়। মরুভূমি গোলাপ আরও একটি বিখ্যাত উদ্ভিদ। দেখতে সুন্দর ফুলের মতো হলেও এর গঠন খুব অদ্ভুত। মোটা কাণ্ড, বাঁকানো ডাল আর উজ্জ্বল ফুল। মনে হয় যেন কোনো শিল্পী কল্পনা করে গাছ তৈরি করেছেন। সোকোত্রার সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো এখানকার বহু উদ্ভিদ ও প্রাণী
পৃথিবীর অন্য কোথাও পাওয়া যায় না। বিজ্ঞানীরা বলেন এখানে প্রায় 37% উদ্ভিদ সম্পূর্ণ এন্ডেমিক, অর্থাৎ এগুলো শুধু সোকোত্রাতেই জন্মায়। এই কারণেই সোকোত্রাকে বলা হয় ইন্ডিয়ান ওশিয়ান এর গ্যালাপাগোস। শুধু গাছ নয়, এখানকার প্রাণীর জগতও অদ্ভুত। এখানে রয়েছে বিরল পাখি, অদ্ভুত সরীসৃপ, বিশেষ প্রজাতির টিকটিকি, নানা ধরনের কাকড়া। অনেক প্রাণী কোটি কোটি বছর ধরে আলাদা পরিবেশে বিবর্তিত হয়েছে, ফলে এদের গঠন ও আচরণ অন্যদের থেকে আলাদা। সোকোত্রার প্রকৃতি অত্যন্ত বৈচিত্র্যময়। একদিকে পাহাড়, অন্যদিকে মরুভূমি, আবার কোথাও সবুজ উপত্যকা, চারপাশে নীল সমুদ্র। দ্বীপের অনেক জায়গায় এত কম মানুষ থাকে যে মনে হয় এখনও প্রকৃতি পুরোপুরি অক্ষত রয়েছে। রাতের আকাশও অসাধারণ সুন্দর। আলোক দূষণ কম হওয়ায় আকাশ ভরা তারা দেখা যায়। সোকোত্রায় বসবাসকারী মানুষদের সংস্কৃতিও আলাদা। তাদের নিজস্ব ভাষা রয়েছে, সোকোত্রাই ল্যাঙ্গুয়েজ। এই ভাষা বহু পুরনো। দ্বীপের মানুষ মূলত মাছ ধরা, পশুপালন, খেজুর চাষ ইত্যাদির উপর নির্ভর করে জীবনযাপন করেন। অনেক এলাকায় এখনও আধুনিক শহরের প্রভাব খুব কম। এই দ্বীপ যত সুন্দর ততটাই ঝুঁকির মুখে, কারণ জলবায়ু পরিবর্তন, অতিরিক্ত পর্যটন, অবকাঠামোর উন্নয়ন, পরিবেশ দূষণ ধীরে ধীরে এই দ্বীপের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করতে পারে। বিশেষ করে ড্রাগন ব্লাড ট্রির সংখ্যা কমে যাচ্ছে বলে বিজ্ঞানীরা উদ্বিগ্ন। নতুন চারাগাছ আগের মতো জন্মাচ্ছে না। সোকোত্রাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করেছে ইউনেস্কো, কারণ এই দ্বীপ পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ জীববৈচিত্র্যের অঞ্চল। এখানে সংরক্ষিত রয়েছে এমন প্রজাতি যেগুলো হারিয়ে গেলে পৃথিবী চিরতরে সেগুলো হারাবে। অনেক মানুষ সোকোত্রার ছবি দেখে প্রথমে বিশ্বাসই করতে পারেন না। তারা ভাবেন এটি সিজিআই কিংবা এআই জেনারেটেড ছবি, কিন্তু বাস্তবে এই জায়গা সত্যি আছে, আর সেটি সবচেয়ে বিস্ময়কর। পৃথিবীতে এমন কিছু জায়গা রয়েছে যা আমাদের কল্পনারও বাইরে। সোকোত্রা সেই জায়গাগুলোর অন্যতম। পৃথিবীতে এখনও এমন অনেক রহস্যময় জায়গা রয়েছে যেগুলো আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতি মানুষের কল্পনার থেকেও অনেক বেশি অদ্ভুত ও সুন্দর। আর সোকোত্রা দ্বীপ তার অন্যতম বড় উদাহরণ। আপনি কি কখনো এই দ্বীপে যেতে চাইবেন? কমেন্টে অবশ্যই জানাবেন। চলুন বন্ধুরা, এবার আপনাদের নিয়ে যাই একটু অন্য জগতে। ভাবুন, আপনি একটি লেকের পাশে দাঁড়িয়ে আছেন। চারপাশে লালচে রঙের জল, নীরব পরিবেশ, গরম বাতাস। হঠাৎ আপনি দেখতে পেলেন হ্রদের ধারে দাঁড়িয়ে আছে কিছু পাখি, কিন্তু তারা নড়ছে না। আরও কাছে গিয়ে আপনি বুঝলেন ওগুলো আসলে মৃত প্রাণী। দেখতে যেন পাথরের মূর্তি। কেউ যেন মুহূর্তের মধ্যে তাদের জমিয়ে দিয়েছে। শুনতে সিনেমার গল্প মনে হলেও বাস্তবে পৃথিবীতে এমন একটি জায়গা সত্যিই আছে। আর সেই রহস্যময় জায়গাটির নাম লেক ন্যাট্রন। আজকের ভিডিওতে আমরা জানব কোথায় এই রহস্যময় হ্রদ, কেন এখানে প্রাণীরা পাথরের মতো জমে যায়, এই লেকের জল কেন এত ভয়ঙ্কর, মানুষ কি এখানে বাঁচতে পারবে, আর কিভাবে কিছু প্রাণী এই লেকেই টিকে থাকে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রকৃতির এই রহস্য সত্যি অবিশ্বাস্য। লেক ন্যাট্রন অবস্থিত পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়াতে। এই হ্রদ
কেনিয়া সীমান্তের কাছাকাছি অবস্থিত। চারপাশে আগ্নেয়গিরি, শুষ্ক ভূমি এবং প্রচণ্ড গরম আবহাওয়া। দূর থেকে দেখলে মনে হয় এটি যেন পৃথিবীর কোনো স্বাভাবিক হ্রদ নয়। অনেক সময় জলের রং লাল, কমলা বা গোলাপি দেখায়। আর এই অদ্ভুত রঙের কারণ হলো বিশেষ ধরনের অণুজীব ও খনিজ পদার্থ। লেক ন্যাট্রনের জলে রয়েছে অত্যন্ত ক্ষারীয় রাসায়নিক উপাদান, বিশেষ করে সোডিয়াম কার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট। এই রাসায়নিকগুলো জলকে এতটাই ক্ষারীয় বানায় যে এর পিএইচ প্রায় অ্যামোনিয়ার কাছাকাছি পৌঁছে যায়। সহজ ভাষায় এই জল সাধারণ প্রাণীর জন্য অত্যন্ত বিপজ্জনক। কিছু জায়গায় জলের তাপমাত্রা 60 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছতে পারে। অর্থাৎ গরম ও ক্ষারীয় জলের এক ভয়ঙ্কর মিশ্রণ। সবচেয়ে রহস্যময় বিষয় হলো এখানে মৃত প্রাণীদের এমনভাবে দেখা যায় যে তারা পাথরের মূর্তি। কেন এমন হয়? আসলে হ্রদের জলে থাকা খনিজ পদার্থ মৃত প্রাণীর শরীরে জমা হতে থাকে। সময়ের সাথে সাথে শরীর শক্ত হয়ে যায়। দেখতে মনে হয় যেন প্রাণীটি পাথরে পরিণত হয়েছে। একসময় কিছু ফটোগ্রাফার এই মৃত প্রাণীগুলির ছবি প্রকাশ করলে পুরো পৃথিবী অবাক হয়ে যায়। ছবিগুলো এত ভয়ঙ্কর ছিল যে অনেকে বিশ্বাসই করতে পারেনি। মনে হচ্ছিল কেউ যেন মুহূর্তের মধ্যে জীবন্ত প্রাণীকে অভিশাপ দিয়ে পাথর বানিয়ে দিয়েছে। এই হ্রদের আরেকটি অদ্ভুত বিষয় হলো এর রং। অনেক সময় পুরো লেক রক্তের মতো লাল দেখায়। এর কারণ হলো ক্ষারীয় পরিবেশে জন্মানো বিশেষ ধরনের অণুজীব ও শৈবাল। এই জীবগুলো লাল রঙের রঞ্জক তৈরি করে। সূর্যের আলো পড়লে পুরো লেক যেন আগুনের মতো জ্বলতে থাকে। উপর থেকে দেখলে মনে হয় এটি যেন পৃথিবীর নয়, অন্য কোনো গ্রহের দৃশ্য। মানুষ লেকের ধারে যেতে পারে, কিন্তু খুব সতর্ক থাকতে হয়, কারণ এই জলের সংস্পর্শে এলে ত্বক ক্ষতিগ্রস্ত হতে পারে। বিশেষ করে চোখের জন্য এটি অত্যন্ত বিপজ্জনক। তবে আশ্চর্যের বিষয় হলো প্রকৃতির এমন কঠিন পরিবেশেও কিছু প্রাণী টিকে আছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই লেক হলো লক্ষ লক্ষ ফ্লেমিঙ্গো পাখির বাসস্থান। প্রতি বছর অসংখ্য ফ্লেমিঙ্গো এখানে ডিম পাড়তে আসে, কারণ এই ক্ষারীয় জল অনেক শিকারী প্রাণীকে দূরে রাখে। ফলে ফ্লেমিঙ্গোরা তুলনামূলক নিরাপদ থাকে। এছাড়া লেকের শৈবাল তাদের প্রধান খাবার। অর্থাৎ যে পরিবেশ অন্য প্রাণীর জন্য ভয়ঙ্কর, সেটি কিছু প্রাণীর জন্য নিরাপদ আশ্রয়। প্রকৃতির ভারসাম্য সত্যি অবিশ্বাস্য। লেক ন্যাট্রনের আশেপাশে রয়েছে সক্রিয় আগ্নেয়গিরি। এটিকে স্থানীয় ভাষায় বলা হয় মাউন্টেন অফ গড। এই আগ্নেয়গিরি থেকে নির্গত খনিজ পদার্থ বৃষ্টির জলের মাধ্যমে লেকে আসে, আর সেখান থেকেই তৈরি হয় এই অদ্ভুত রাসায়নিক পরিবেশ। বিজ্ঞানীরা লেক ন্যাট্রন নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করেছেন, কারণ এখানকার পরিবেশ পৃথিবীর চরম পরিবেশগুলোর একটি উদাহরণ। অনেকে মনে করেন এ ধরনের পরিবেশ অধ্যয়ন করলে ভবিষ্যতে অন্য গ্রহে প্রাণের সম্ভাবনা সম্পর্কেও ধারণা পাওয়া যেতে পারে। কারণ পৃথিবীর বাইরে যদি কোথাও কঠিন পরিবেশে প্রাণ থাকে, তবে তা এমনই অদ্ভুত হতে পারে। লেক ন্যাট্রন একই সাথে ভীতিকর এবং সুন্দর। একদিকে পাথরের মতো প্রাণীর দেহ, অন্যদিকে
অসাধারণ লাল রঙের প্রকৃতি। এ যেন মৃত্যু এবং সৌন্দর্যের এক অদ্ভুত মিশ্রণ। এই কারণেই পৃথিবীর অন্যতম রহস্যময় প্রাকৃতিক স্থান হিসাবে বিবেচিত লেক ন্যাত্রন। ইন্টারনেটে অনেকেই দাবি করেছেন এই লেক নাকি মুহূর্তের মধ্যে প্রাণীকে পাথর বানিয়ে ফেলে, কিন্তু বাস্তবে বিষয়টি একটু ভিন্ন। লেকের জল প্রাণীর শরীরে খনিজ জমতে সাহায্য করে, তবে এটি কোনো জাদু নয়। অনেক প্রাণী স্বাভাবিকভাবেই মারা যাওয়ার পর তাদের শরীরে এই পরিবর্তন দেখা যায়। তবু দৃশ্যগুলো এত অদ্ভুত যে মানুষ সহজেই ভয় পেয়ে যায়। পৃথিবী এখনো রহস্যে ভরা। কোথাও আগুনের গর্ত বছরের পর বছর জ্বলছে, কোথাও সমুদ্রের নিচে অদ্ভুত প্রাণী, আবার কোথাও এমন হ্রদ রয়েছে যেখানে মৃত প্রাণীরা পাথরের মূর্তির মতো দেখায়। লেক ন্যাত্রন আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতি মানুষের কল্পনার থেকেও অনেক বেশি রহস্যময়। আপনি কি কখনো এই হ্রদের কাছে যেতে চাইবেন? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর এমন রহস্যময় পৃথিবীর গল্প জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।